নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি আছি। আর এখন বাজে মোটামুটি প্রায় 10টার মতো। তো এখন থেকে আজকের ভিডিওটা শ্যুট করছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, কোথায় একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা একটু বলবো, ভিডিওটা দেখতে থাকো। আর যাওয়ার আগে আমি এখন সকালে রান্নাবান্নাও করে দিয়েছি। আর ভাই বোনরা এসেছিলো, ওরাও চলে গিয়েছে সবাই আজকে সকালে। আমার বড় ডিউটি চলে গেছে, তো আমার একটু দরকার আছে, তার জন্য যেতে হচ্ছে। তো শেয়ার করো ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী করছি না করছি, কোথায় যাচ্ছি সব শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ করো, শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করি দেখতে ভালো লাগবে। তো চলো। তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ আমার ভাই বোনরা এসেছিলো আমার বাড়িতে। তো ওরা আজকে বাড়ি যাবে, ওদের কালকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু কাল থেকে বিকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ওরা বেরোতেই পারেনি। তো আজকে ওরা বাড়ি গিয়েছে। আর যেহেতু সকাল সকাল বাড়ি গিয়েছে, আর আমার বর গিয়েছিল ওদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে আসতে, তো আমরাও খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। তারপর ওরা কিছু খায়নি এত সকালেও, একটু শরবত বানিয়ে দিয়েছিলাম, 3 জনের শরবত খেয়ে ওরা চলে গিয়েছিল স্টেশনে ট্রেন ধরতে। আর আমি এদিকে এখন সকালের জন্য খাবার বানাচ্ছি। আজকে তেমন কিছু বানাচ্ছি না, কালকে রাতে বেশ কিছু পরিমাণ ভাত বেঁচে গিয়েছিল, তো ওটাই জলে ভিজিয়ে রেখেছিলাম। তো অনেক দিন ধরে জলে ভেজানো ভাত বা পান্তা খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে পান্তাই খাবো। তো এই জন্য আমি সকাল সকাল উঠে সব ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি, ভাই বোনদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এরপর আলু ভাজা আর ডিম ভাজা করে নিচ্ছি সকালে পান্তা খাওয়ার জন্য। তো এই যে আলু ভাজা ডিম ভাজা করছি, এটা কিন্তু আমি কিছুই খাবো না, খাবে আমার বর, ওকে ডিউটিতে যাবে। আর তারপর তো রান্নাবান্নাই আছে। তো এদিকে চলে আসছে পৌঁছে দিয়ে। আর দেখুন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে জল একদম বাড়ির দুয়ার পর্যন্ত চলে আসছে। তো এসে স্নান টান করে ফ্রেশ করবে। তারপর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে ওরা খাচ্ছে। আর আমি এখন খাবো না, কারণ আমি আজকে যাব বলেছিলাম এক জায়গাতে, তো সেটা হলো ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে যাব, তো ওখানে একটু টেস্ট করার আছে, তো খালি পেটে টেস্ট করতে হবে, তাই খাওয়া দাওয়া করিনি। তারপর বর ডিউটি চলে গেছে। এদিকে আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিয়ে ঘরের দুয়ারটা লাগিয়ে দিলাম। এরপর বেরিয়ে পড়বো। আমি আর আমার মেজ বোন রয়েছি, দুজনে মিলে যাব। তো দেখতে পাচ্ছেন কেমন অবস্থা রাস্তাঘাটের, এত পরিমাণে বৃষ্টি যে এইভাবে জল জমে গেছে। তো তার মধ্যেও কিছু করার নেই, শরীর যখন খারাপ হয় তখন ডাক্তারের কাছে যেতেই লাগে। বেরিয়ে পড়েছি, জামা প্যান্ট তুলে এখন জল ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছি। জলটা তেমন কোনো ফ্যাক্ট নয়, কিন্তু এই যে ড্রেনের জল তো নোংরা মেশানো থাকে, এতেই একটু অসুবিধা। তো বৃষ্টি হচ্ছে চারিদিকে, আমরা দাঁড়িয়ে আছি কিছুক্ষণের জন্য, কারণ বাস ধরতে হবে। আর এত পরিমাণে বৃষ্টি যে বেরোলেই ভিজে যাব, এই জন্য আমি আর বোন এখন দাঁড়িয়ে আছি। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে একটু বাস ধরবো। এখন বেজে গেছে মোটামুটি 10:30টার মতো। সব কিছু গুছিয়ে যখন বের হলাম 10:30টার মতো বেজে গেছে। আর একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি। আর আমার তো আগে থেকে নাম লেখানো নেই, কারণ আমার বোন যেহেতু ওই পিজিতে চাকরি করে, তো ওর সূত্রে আমি গেলেই সঙ্গে সঙ্গে আমার টেস্ট হয়ে যাবে। তো এখন চলে আসছি। এই আমাকে একটা রুমে বসতে দিয়েছে, আর বলছে সমানে জল খেয়ে যা। তো আমি এই জল খেতেই আছি, 2 লিটার মতো জল খাওয়া হয়ে গেছে। তো এরপর আমাকে ডাকবে আমার টেস্ট করার জন্য। আর যেহেতু আমার বোন এই হসপিটালের নার্স, সেহেতু আমাকে আর অন্যদের মতো লাইনে দাঁড়িয়ে থেকে টেস্ট করাতে হয়নি। এটা একটা ফ্যাসিলিটি আমি পেয়ে গেছি। আর সারাদিন এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গিয়েছিলাম, তো আর বেশিক্ষণ বসতে ইচ্ছা করেনি, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল ব্যাস। এরপর টেস্ট হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে আসছি। বাড়ি এসে স্নান টান করে যত পোশাক ছিল যেগুলো পরে গিয়েছিলাম, আরও কিছু পোশাক ছিল, সবগুলো ধুয়ে মেলে দিচ্ছি। এখন মোটামুটি বৃষ্টিটা বন্ধ আছে, আবার কখন বৃষ্টি শুরু হবে তার ঠিক নেই। আর আমি যখন আসি তখন কিন্তু রাস্তাতে আবারও সেই জল ছিল 1 ঘন্টার মতো। তো জল পেরিয়ে পেরিয়ে আসছি। তো এই সব কাজকর্ম করার পর এবার আমি খাওয়া দাওয়া করবো। যেহেতু রান্না করে গিয়েছিলাম সেহেতু আর চাপ নেই, শুধু খাওয়ার সাজিয়ে খেয়ে নিলেই হবে। তো খাওয়া দাওয়া স্নান সবই কমপ্লিট হয়ে গেছে। চুলটা ভিজা রয়েছে, এই জন্য ফ্যানের তলায় বসেছি, একটু চুলটা শুকিয়ে যাক, তারপরে ঘুমাবো। তো সারাদিনে কী কী করলাম সেগুলো তো শেয়ার করলাম ভিডিওটাতে। তো ছোটো একটা ভিডিও করলাম, কেমন লাগলো আপনাদের ভিডিওটা দেখতে একটু কমেন্ট করে জানাবেন। আর আবার পরের দিন কোনো একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন অন্য একটা ভিডিওতে, নতুন একটা ভিডিওতে। তো তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
বাই।